আসসালামু আলাইকুম, আমি আসাদুল্লাহ তোমাদের সামনে এসেছি রাইট ফর্ম ভার্বের রুলগুলো নিয়ে একটু আলোচনা করতে। তোমরা জানো রাইট ফর্ম বা রুলগুলো একটু বিস্তৃত। এখন যদি আমি সংক্ষেপে আলোচনা করি তাহলে জানাটা সংক্ষেপ হয়ে যাবে। এই কারণে আমি একেবারে সংক্ষেপে আলোচনা করব না, কিছুটা বিস্তারিত আলোচনা করব। এই কারণেই বেশ কয়েকটা পর্বে বিভক্ত করতে হবে আলোচনাগুলো। তো যাই হোক, আসো আমরা প্রথম পর্বের আলোচনাটা শুরু করি। প্রথম পর্বের প্রথম যে রুলসটা সেটা হচ্ছে কি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কখনো এস যুক্ত হয়, কখনো ইজ যুক্ত হয়, কখনো আই যুক্ত হয়। আবার কখনো দেখা যাচ্ছে যে সাবজেক্ট থার্ড পারসন না থাকার কারণে এস বিএস কিছু যুক্ত হচ্ছে না। কখন কি যুক্ত হয় আর না হয় এটা নিয়ে একটু কথা বলবো। আসো, প্রথম রুলটা হলো, দেখো, অ্যাড এস অর ইএস টু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ যদি সাবজেক্টটা কোনো সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস যুক্ত করা হয় বা ইজ যুক্ত করা হয়। যেমন উদাহরণ দেখো, তাওহিদা ওয়াক্স টু স্কুল। দেখো, ওয়াক্স ভার্বের শেষে একটা এস যুক্ত করা হয়েছে। অর্থাৎ তাওহিদা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণেই কিন্তু ভার্বের শেষে এস হয়েছে। কিন্তু 2 নম্বর রুলটা কি, ডোন্ট অ্যাড এস অর ইএস ফর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অর থার্ড পারসন প্লুরাল নাম্বার। কিন্তু তোমরা এস বা ইএস যুক্ত করবা না যদি সাবজেক্টটা, সেন্টেন্সের সাবজেক্টটা ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার থাকে, তাহলে কিন্তু এস বিএস যুক্ত করতে হয় না। যেমন আসো একটা উদাহরণ দেখি, আই অথবা উই অথবা ইউ অথবা দে ওয়াক টু স্কুল। দেখো, আগে কিন্তু ওয়াক্স একটা এস ফর্ম যুক্ত করা হয়েছিল, কারণ এখানকার সাবজেক্টটা ছিল থার্ড পারসন তাওহিদা, কিন্তু এখানকার সাবজেক্ট আই অথবা উই দুইটাই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, দে থার্ড পারসন কিন্তু প্লুরাল। এই কারণে ভার্বের শেষে এস বিএস হয়নি, যেমন ছিল তেমনই আছে, অর্থাৎ বেস ফর্মটাই রয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বরে আসো, আমরা 3 নম্বর রুলটা হচ্ছে এস বা ইএস কোথায় যুক্ত করব। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, যে আচ্ছা এস বা ইএস লেখা থাকে বা টিচারে বলে যে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয় থার্ড পারসন সিঙ্গুলার হলে, সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার। আসলে ইএস কোথায় যুক্ত করতে হয়? ইএস যুক্ত করার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, কোনো ভার্বের শেষে যদি সিএইচ অথবা এসএইচ অথবা এস অথবা এক্স অথবা ও, অর্থাৎ সিএইচ এসএইচ এস এক্স অথবা ও যদি কোনো ভার্বের শেষে থাকে এবং ওইটার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাইলেই আমাদেরকে ইএস যুক্ত করতে হয়। যেমন একটা উদাহরণ দেখো, তাহমিদা ওয়াচেস টিভি। দেখো, ওয়াচ এই ভার্বটার শেষে আছে কিন্তু সিএইচ, এই কারণে মূলত ইএসটা যুক্ত করা হয়েছে। আগে দেখো 1 নম্বর রুলে তাওহিদা ওয়াক্স টু স্কুল, এখানে শুধু এস যুক্ত করা হয়েছিল, তার কারণ এই ওয়াকের শেষে কিন্তু কে ছিল, সিএইচ এসএইচ এক্স ও এরকম কিছু ছিল না। কিন্তু 3 নম্বর রুলে দেখো শেষে সিএইচ আছে, এই কারণে মূলত শুধু এস না হয়ে ইএস যুক্ত করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 4 নম্বর রুলে আসো, আমরা দেখি, আমরা অনেক সময় দেখি যে কোনো ভার্বের শেষে ওয়াই থাকে, কিন্তু এটাকে যখন থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ওয়াইটা আইএস হয়ে যায়। আসলে কখন আইএস হয়? আইএস হয় হচ্ছে যখন কোনো একটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারের পরে ভার্বের শেষ অক্ষরটা যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বের অক্ষরটা যদি কনসোনেন্ট থাকে, তাহলে আমাদেরকে ওই ওয়াইটাকে আইতে রূপান্তর করতে হয়, এরপর ইএস যুক্ত করতে হয়। আসলে একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মুহসিনা স্টাডি অ্যাটেন্টিভলি। দেখো, স্টাডি শেষে ডি ওয়াই আছে, ডি ওয়াই থাকার ওয়াইটা হচ্ছে, তো দেখছো ওয়াই যদি থাকে তার পূর্বে কিন্তু ডি কনসোনেন্ট আছে। আমি তোমাদের বলেছি ভার্বের শেষ অক্ষর যদি ওয়াই থাকে এবং তার পূর্বের অক্ষর যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইটা আইতে রূপান্তর করতে হয়, তারপর ইএস যুক্ত করতে হয়। দেখো, স্টাডিজ অর্থাৎ ওয়াইটাকে আইতে রূপান্তর করা হয়েছে এবং ইএস যুক্ত করা হয়েছে। সহজ কথা হচ্ছে, যদি কোনো একটা ভার্বের শেষে ওয়াই থাকে এবং তার পূর্বে কনসোনেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়াইটাকে আইএস এ রূপান্তর করে ফেলতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা একটু পঞ্চম রুলটা নিয়ে আলোচনা করি। পঞ্চম রুলটা হলো, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারের পরে ভার্ব যেটা থাকবে সেই ভার্বের শেষে যদি ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকে, তাহলে আমরা জাস্ট একটা এস যুক্ত করব। এর আগে 4র্থ রুলে আমরা বলেছিলাম যে ওয়াই এর পূর্বের অক্ষরটা যদি কনসোনেন্ট হয় তাহলে আমরা ওয়াইটাকে আইতে রূপান্তর করব, এরপরে ইএস যুক্ত করব। কিন্তু পঞ্চম রুলে কি বলছি, যদি ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট না থেকে ভাওয়েল থাকে, তাহলে ওয়াই এর পরে জাস্ট একটা এস যুক্ত করব। আসো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মিকদাদ প্লেস ওয়েল। দেখো, ওয়াই এর পূর্বের অক্ষরটি কি আছে, এ, অর্থাৎ ভাওয়েল আছে, এই কারণে এস যুক্ত করা হয়েছিল, এস যুক্ত করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সহজ কথা হচ্ছে, যদি ওয়াই এর পূর্বের অক্ষরটা কনসোনেন্ট থাকে তাহলে আইইএস হবে, আর যদি ওয়াই এর পূর্বের অক্ষরটা ভাওয়েল থাকে তাহলে জাস্ট এস হবে।
আর কোনো পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো আমরা ষষ্ঠ রুলটা নিয়ে একটু কথা বলি। ষষ্ঠ রুলটা হলো রেগুলার ভার্বের ক্ষেত্রে যখন আমরা V2 করব অর্থাৎ পাস্ট টেন্সে রূপান্তর করব ভার্বটাকে, তখন আমরা ইডি যুক্ত করে দেব ভার্বের শেষে। রেগুলার ভার্বের ক্ষেত্রে অর্থাৎ উইক ভার্বের ক্ষেত্রে বলছি কিন্তু। যেমন উদাহরণের মাধ্যমে আসো বোঝার চেষ্টা করি। মিশকাত প্লেড ওয়েল। দেখো আমাদের জানা মতে প্লে হচ্ছে ভার্ব, জাস্ট আমরা ইডি যুক্ত করেছি, যেহেতু এটা রেগুলার ভার্ব অর্থাৎ উইক ভার্ব। তাহলে রুলটা কি আরেকবার বলছি, ফর রেগুলার ভার্বস অ্যাড ইডি টু ফর্ম দ্য পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট টেন্সে রূপান্তর করার জন্য রেগুলার ভার্বের শেষে আমরা ইডি যুক্ত করব। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা সপ্তম রুলটা নিয়ে একটু কথা বলি। সপ্তম রুলটা হচ্ছে যদি রেগুলার ভার্বের শেষে ই থাকে অলরেডি, তাহলে আমাদেরকে নতুন করে ই আর লেখার দরকার নেই, শুধু ডি যুক্ত করলেই হবে। রুলটা কি আরেকবার বলছি, ফর ভার্বস এন্ডিং ইন ই, অর্থাৎ যে ভার্বের শেষে ই থাকে, অ্যাড ডি টু ফর্ম পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট টেন্সে রূপান্তর করার জন্য জাস্ট আমরা একটা ডি যুক্ত করব, কেননা ই তো অলরেডি আছে। যেমন আসো একটা উদাহরণ দেখি। মিসবাহ লাভড প্লেইং। আমাদের জানা মতে লাভ অর্থাৎ শেষে কিন্তু একটা ই আছে, জাস্ট আমরা ডি যুক্ত করেছি, আর কোনো পরিবর্তন হয়নি। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা একটু অষ্টম রুলটা নিয়ে আসো কথা বলি। অষ্টম রুলটা হলো যদি ভার্বের শেষে শেষ অক্ষরটা থাকে কনসোনেন্ট, তার পূর্বেরটা থাকে যদি ভাওয়েল, তার পূর্বেরটা যদি আবার থাকে কনসোনেন্ট, অথবা কনসোনেন্ট তারপর ভাওয়েল তারপর আবার কনসোনেন্ট। রুলটা একটু দেখো লিখছি, বলে দিচ্ছি। ভার্বস এন্ডিং কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট, অর্থাৎ যদি লাস্টের তিনটা অক্ষর শেষেরটা কনসোনেন্ট, শেষেরটার আগেরটা ভাওয়েল, তার পূর্বেরটা আবার কনসোনেন্ট থাকে, অথবা কনসোনেন্টের পরে ভাওয়েল তারপরে কনসোনেন্ট থাকে, তাহলে আমরা যখন এই ভার্বটাকে V2 করব অর্থাৎ পাস্ট টেন্সে অথবা পাস্ট ফর্ম অথবা থার্ড ফর্ম করব অথবা আইএনজি করব, তখন আমরা মূলত শেষের কনসোনেন্টটাকে দ্বিত্ব করব, ডাবল করব, তারপরে ইডি অথবা আইএনজি যুক্ত করব। আসো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। হীরা প্লান্ট। আমাদের জানা মতে প্লান হচ্ছে ভার্ব। দেখো কি বলেছিলাম, কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট, কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট। দেখো শেষ অক্ষরটা কি আছে, কনসোনেন্ট, তার পূর্বেরটা আছে ভাওয়েল, তার পূর্বেরটা আছে আবার কনসোনেন্ট। এরকম যদি থাকে তাহলে আমরা এইটাকে যখন V2 করব তখন আমরা অবশ্যই শেষের কনসোনেন্টটাকে দ্বিত্ব করব। দেখো এনটাকে ডাবল লেখা হয়েছে, এরপরে ইডি যুক্ত করব, তাহলে আমাদের এটা V2 অথবা আইএনজি করার সময় কি করব, দ্বিত্ব করব। দেখো হীরা প্ল্যান্ড টু কাম ইন ঢাকা। হীরা প্ল্যান করেছিল ঢাকায় আসতে। যদি এটাকে আমরা আইএনজি করতাম তাহলে আমরা এনটাকে দুইটা করতাম, তারপর আইএনজি করতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা নবম রুলটা নিয়ে একটু কথা বলি। 9 নম্বর রুলটা হলো কোনো ভার্বের শেষে যদি ই থাকে, অনুচ্চারিত ই থাকে, তাহলে আমরা যখন আইএনজি করব তখন ওই ইটা উঠিয়ে দেব। আসো উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। রুলটা আবার বলছি, ফর অন সিলেবল ভার্বস এন্ডিং, অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট ভার্বের শেষে যদি ই থাকে, ড্রপ দ্য ই অ্যান্ড অ্যাড আইএনজি, অর্থাৎ ইটা উঠায় দাও এবং আইএনজিকে যোগ করো। ফর প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি করার জন্য বা প্রেজেন্ট পার্টিসিপলের জন্য। তোমরা তো জানো প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি। যাই হোক, যেমন একটা উদাহরণ দেখো, নাজিরা ইজ মেকিং পিঠা ফর আস। নাজিরা পিঠা বানাচ্ছে আমাদের জন্য। এখানে দেখো মেক ভার্বের শেষে কিন্তু একটা ই থাকে, MAKE, কিন্তু যখন আইএনজি করা হয়েছে তখন দেখো ইটা কিন্তু আর এখানে নেই। সহজ কথা, এক শব্দে উচ্চারিত বা একটা ধ্বনিতে উচ্চারিত অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট শব্দের ভার্বের শেষে যদি ই থাকে এবং সেটা যদি অনুচ্চারিত থাকে, তাহলে আইএনজি করার সময় ইটা উঠে যায়, তারপর আইএনজি বসে। এটা হচ্ছে মূল কথা। আশা করি তোমরা বুঝছো। এরপর আমরা আসো 10 নম্বর উল্টা নিয়ে একটু কথা বলে। তোমরা সবাই জানো কন্টিনিউয়াস টেন্স, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। কন্টিনিউয়াস টেন্স করতে গেলে আমাদেরকে কি করতে হয়, ইউজ বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর হচ্ছে বি, তারপর সাথে আইএনজি করতে হয়। যেমন উদাহরণ দেখো, সাবেরা ইজ হেল্পিং মি। এই ইজটা হচ্ছে বি ভার্ব এবং আইএনজি করা হয়েছে কন্টিনিউয়াস টেন্সের জন্য। সহজ কথা, বি প্লাস ভার্ব প্লাস আইএনজি করতে হয় কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এরপরে দেখো আমরা 11তম রুলটা নিয়ে কথা বলি। 11তম রুল হলো যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করা যায় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হ্যাভ হ্যাজ দিতে হয় সাবজেক্টের পরে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হয়, আর অন্যথায় হ্যাভ হয়। এরপরে V3 হয়, হ্যাভ হ্যাজ, ইউজ হ্যাভ হ্যাজ ফর মেকিং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ হ্যাজ এরপরে কিন্তু V3 দিতে হবে। V3টা আমি উল্লেখ করে নেই। তাহলে ইউজ হ্যাভ হ্যাজ
প্লাস V3, এর সাথে কিন্তু V3 উল্লেখ দিতে হবে ফর মেকিং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ প্লাস V3 দিতে হয়। যেমন উদাহরণ দেখো, মুর্শিদা হ্যাজ ডান দ্য সাম। মুর্শিদা অঙ্কটি করেছে। দেখো হ্যাভ হ্যাজ নেওয়া হয়েছে, মুর্শিদা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হ্যাজ নেওয়া হয়েছে, এরপরে ডু এর V3 কিন্তু ডান নেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো আমরা 12তম রুলটা নিয়ে একটু কথা বলি। সেটা রুলটা হচ্ছে কি, যদি পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হয় তাহলে আমাদেরকে হ্যাড প্লাস V3 লিখতে হয়। যেমন উদাহরণ দেখো, মারিয়াম হ্যাড কল্ড মি। মারিয়াম আমাকে কল করেছিল বিফোর শি কেম ইন বাংলাদেশ, বাংলাদেশে আসার পূর্বে। তোমরা জানো যে বিফোরের আগের বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে, পরের বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে বিফোরের আগের বাক্যটা পাস্ট পারফেক্ট। তাহলে আমাদের মূল কথা হচ্ছে পাস্ট পারফেক্ট গঠন করতে গেলে হ্যাড প্লাস V3 দিতে হয়। তাহলে হ্যাড এবং V3 ইউজ করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রাইট ফর্ম ভার্বের প্রথম পর্বের আলোচনা এখানে শেষ করছি। ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আমরা 13তম রুল থেকে বাকিগুলো নিয়ে আলোচনা করব। এখন তোমাদের যদি বুঝতে কোথাও প্রবলেম হয়ে থাকে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব যেখানেই হোক না কেন, তোমরা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আমরা স্টাডি সেন্টারের পক্ষ থেকে অথবা আমি পার্সোনালি আসাদুল্লাহ তোমাদের এই প্রবলেমগুলোর সমাধান করার চেষ্টা করব। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে দ্বিতীয় পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।